রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আপনাদের অনুরোধের যে কল থাকে নাচ শোনার, সেটাও আমরা শুনিয়ে থাকি। আমাদের সাথে কামরুজ্জামান ভাই রয়েছেন এবং আমাদের সাথে নাতখা ইসলামী ভাই রয়েছেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনি, এরপরে আমরা আল্লাহ পাকের পবিত্র কালাম আমরা শুনব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ পাঠ করব। আর এই হাদিস থেকে আমরা এটাও জানতে পারলাম, আমরা দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পাঠ করি, তো আমাদের দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ারে পৌঁছিয়ে দেওয়া হবে। আরেকটি রিওয়ায়াতে এসেছে, তার নাম এবং তার বাবার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় আর বলা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, চলুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর পাক কালামের কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত শ্রবণ করি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তেলাওয়াত আমরা শুনলাম। দেখুন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আর এই কোরআন যখন কেউ তেলাওয়াত করে, মূলত সে আল্লাহর সাথেই কথা বলে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি কি আদেশ করেছে, কি কি হুকুম করেছে, তা সব কিছু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আজ আমাদের এই অবস্থা হওয়ার কারণ এটাও হতে পারে कि আমরা কোরআন তেলাওয়াত করি না আর কোরআন অনুযায়ী নিজের জীবনকে আমরা সাজানোর চেষ্টা করছি না, যার কারণে আজ এত অশান্তি আমাদের চতুর্দিকে বিরাজ করছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকেও বেশি যদি আমরা না তেলাওয়াত করতে পারি তো কমপক্ষে আমরা এক লাইন আমরা তেলাওয়াত করি এবং এক লাইন তেলাওয়াত করে আমরা তার অনুবাদও পড়ি कि আমার রব আমার জন্য কি ইরশাদ করেছে, কি হুকুম করেছে। তো যদি আমরা এভাবে ডে বাই ডে যদি আমরা কোরআন পড়ি আর অনুবাদও যদি পড়ি তো
কোরআনের অসংখ্য রহস্যগুলো এবং অসংখ্য হুকুম আহকামগুলো আমরা শিখতে পারবো আর নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। আমাদের সাথে নাত খাঁ ইসলামী ভাই রয়েছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব যদি না হয় তো নবী আমাদের ডাকিবে যদি না হয় তো সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সারা জগতে তুমি আমরা তা মেনে নিয়েছি। সারা জগতে তুমি আমরা তা মেনে নিয়েছি। লোকেরাও মেনে নেবে যদি না হয় তো সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله الله جل جلاله
হাসবি রব্বি জি বলবে রহমতি বরকতি সে পাবে হাসবি রব্বি জি বলবে রহমতি বরকতি সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু ভুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার ভুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার ভুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলবে আহা মন থেকে যে একবার বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার মন শীতল হয়ে গিয়েছে বাস্তবে কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মনের শীতলতা রয়েছে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন कि মনের প্রশান্তি শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে আর বাস্তবে কি আউলিয়াগণ জিকিরের স্বাদ পেয়েছিলেন এই জন্য তারা অধিক হারে জিকির করতেন তারা নরমভাবে চলতেন বিনয় প্রকাশ করতেন আজ আমাদের মাঝে বিনয় নেই আজ আমরা খুব অহংকার এবং দাম্ভিকভাবে আমরা চলার চেষ্টা করি কিন্তু বাস্তবে কি যার অন্তরে খৌফে খোদা থাকে জিকিরের স্বাদ থাকে তো সে নরমেই থাকে আর বিনয় প্রকাশ করে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরাও অধিক হারে তাসবিহ তাহলিল পাঠ করব আর সম্ভব হলে জিকির করব ইসলামী ভাইরা আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি চট্টগ্রামে আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ রয়েছে এবং তিনি দ্বীনের অনেক খিদমত করেছেন তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আর মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন ইলম অর্জন করে ইলম মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছেন আজকে আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছু জীবনী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কামরুজ্জামান ভাই রয়েছেন আমাদের সাথে জি কামরুজ্জামান ভাই কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমি ভালো আছি। আর আজকে বিষয় সম্পর্কে আপনি অবগত হলেন। বাস্তবে কি আউলিয়া কেরামগণ আমাদের এই সোনার বাংলায় এসে ইসলাম প্রচার করেছেন, যার কারণেই আজ ঘরে ঘরে ইসলাম দেখা যাচ্ছে। আর দেখুন, আমরা তো ঘরে বসে ইসলাম পেয়ে গিয়েছি, কিন্তু আউলিয়া কেরামগণ এত কষ্ট করে আমাদের মাঝে ইসলাম প্রচার করেছেন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের যত আউলিয়া কেরামগণ শায়িত রয়েছেন, মাজারে পুরানোয়ারে শুয়ে রয়েছেন, আল্লাহ পাক সকলের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। জি কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। পূর্ববর্তী যত উম্মত দুনিয়াতে এসেছে, সকল উম্মতের চেয়ে সর্বোত্তম শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদির একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নেকির দাওয়াত দিবে। জি, উম্মতে মুসলিমার জন্য তারা খেদমত করবে, জান মাল সময় সকল কিছু দিয়ে তারা এই দ্বীনের খেদমতে নিয়োজিত হয়ে যাবে। তোর মধ্যে আল্লাহ পাকের ওয়ালিগণ বিশেষ ভূমিকা পালন করেছেন। আউলিয়া কেরামের কিছু ক্যাটাগরি আছে, ওয়ালি, আবদাল, গাউস, কুতুব, এমন কিছু ক্যাটাগরি আছে। আর আল্লাহ পাকের বিশেষ বান্দাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছেন। আর উলামায়ে কেরামও আল্লাহ পাকের ওয়ালি। কিতাবের মধ্যে বর্ণিত এটিও আছে যে আল্লাহ পাকের মকবুল যে উলামায়ে কেরাম, উলামা আলেম, বিজ্ঞ আলেম যাদেরকে আলিম বলা হয়, অর্থাৎ আলিমের সংজ্ঞার ভিতরে যারা আছে, তারা যারা পড়ে, ওই সকল আলিমই হচ্ছে মূলত আল্লাহ পাকের ওয়ালি। কেন? কুরআন পাকের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ পাককে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা। আলেমরা আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের ওয়ালি। কেন? ওয়ালি সেও আলেম হয়ে যায়, প্রত্যেক ওয়ালি আলিম, এটা আমরা সকলে জানি। যাই হোক, তোর মধ্যে উলামায়ে কেরাম এবং আউলিয়া কেরাম এদের মধ্যে কিছু খেদমত আছে। যেমন কিছু আল্লাহর ওয়ালি ছিলেন, কিছু উলামায়ে কেরাম ছিলেন যারা দ্বীনি কাজে নিয়োজিত ছিলেন, সকলেই দ্বীনি কাজে নিয়োজিত ছিলেন। যেমন আপনার ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফ জগতে অনেক খেদমত করেছেন। এমনিভাবে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, এমন যারা বিজ্ঞ আলেম যারা ছিলেন, তারা কিতাব লেখার ক্ষেত্রে অনেক বড় খেদমত করেছেন। তো তোর মধ্যে হযরতে আল্লামা শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার খেদমতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটি হচ্ছে মাঠে ময়দানে। যেভাবে আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন ওয়াজ নসিহত করেছেন, বাতিলদের বিরুদ্ধে মুনাজারা করেছেন, বাতিল ফিরকার বিরুদ্ধে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিলাদি পেশ করেছেন। যেভাবে হোক তিনি, এক কথায় তিনি ফিল্ডে, মাঠে ময়দানে তার খেদমত বেশি হয়েছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করেন 1906 সালে। তার জন্মের ইতিহাসও বিস্তারিত রয়েছে। তো যাই হোক, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি একাধিক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। ইলমে নাহু বলেন, সরফ বলেন, ফিকহ বলেন, তাফসির বলেন, হাদিস বলেন, এবং একাধিক বিষয়ে তিনি সনদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো এক তো তিনি বিজ্ঞ আলিম ছিলেন, আর দ্বিতীয়ত তিনি আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহির আশিকে রসুল হওয়ার প্রমাণ একাধিকভাবে পেশ করা যায়। যেমনটি বর্ণিত রয়েছে, তার ঘরের মধ্যে একটি উর্দু লেখা ছিল, মে তো বিমার এ নবী হু। সুবহানাল্লাহ। মে তো বিমার এ নবী হু, এই লেখাটা তার ঘরে লেখা ছিল। তো কেউ একজন জিজ্ঞাসা করলো, হুজুর এটা কি? আপনার ঘরে এই উর্দু শব্দটা লেখা আছে, এর কারণ কি? তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা বললেন যে রসগোল্লার সংজ্ঞা যদি কেউ বলতে চায়, ততক্ষণ পর্যন্ত সে তৃপ্তি পাবে না যতক্ষণ না রসগোল্লা না খাবে। অর্থাৎ রসগোল্লার তৃপ্তি তখনই সে পাবে যখন সে রসগোল্লা খাবে। এছাড়া আমরা যদি সারাদিন বলে থাকি মিষ্টি, রসগোল্লা, রসমলাই, তো কখন ওই পরিতৃপ্তি আমাদের লাভ হবে না যতক্ষণ না আমরা সেটা না খাবো। তো ইমাম শেরে বাংলা বলছেন যে আশিক যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা
যতক্ষণ তার মধ্যে না থাকবে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ সে ইশক সে পাবে না। এখানে যত আউলিয়া কেরাম হয়েছেন পুরো দুনিয়াতে, তো এই সকল আউলিয়া কেরামগণ যা পেয়েছেন এটা ইশকে রসুলের বদৌলতে পেয়েছেন। বলা হচ্ছে না যে যে চোখ প্রিয় নবীর বিরহে, প্রিয় নবীর জন্য কাঁদে না, সে চোখ তো চোখই না। আল্লাহু আকবার। যে প্রিয় নবীর ভালোবাসা যে অন্তরে থাকে না, সে তো মরা অন্তর, সে এক প্রকার জীবিত থেকেও মরা। তো এইভাবে শেরে বাংলা বলেন যে মে তো বিমার এ নবী হু, আমি তো প্রিয় নবীর প্রেমের রোগী। আল্লাহু আকবার। তো এইভাবে শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা অনেক বড় আশিক রাসূল ছিলেন। যদি একটা দৃষ্টান্ত আমরা দিতে যাই যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা কত বড় আশিক রাসূল ছিলেন। একবার কোনো এক মাদ্রাসায় তিনি পড়াশোনা করাতেন, শিক্ষকতা করতেন। তো সেখানকার কিছু বাতিলপন্থী মৌলবী তার কাছে একটি মাসালা জিজ্ঞাসা করতে চাচ্ছে। মাসালাটি হচ্ছে, হুজুর, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি ছিল, মুমিন ছিল, নাকি মাআযাল্লাহ অমুসলিম ছিল? তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন, তিনি জোশে চলে আসলেন। অবশ্যই জান্নাতি ছিল, অবশ্যই মুমিন ছিল, কারণ প্রিয় নবীর পিতামাতা মুমিন হবে না এটা হতেও পারে না। তো কথাক্রমে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলাকে বললেন যে ইমাম আজম আবু হানিফা তিনি তো ফিকহুল আকবার কিতাবের মধ্যে তিনি এমনটা লিখেছেন যে মাআযাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা তারা কুফরের উপরে মৃত্যুবরণ করেছে। তো ইমাম শেরে বাংলা বলেন না, হতে পারে না। যদি ইমামে আজম সত্যি যদি একথা লিখে থাকেন তাহলে আমি হানাফি মাযহাব ত্যাগ করলাম। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা তিনি জোশে চলে আসছেন, রাগান্বিত অবস্থায় চলে আসছেন। না, ইমামে আজম তো একথা কখনো বলতে পারে না যে নবীজির পিতা মাতা জাহান্নামী ছিল, কুফরের উপর মৃত্যুবরণ করেছে, এটা হতেও পারে না। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা সিদ্ধান্ত নিলেন, যদি আজ রাতে ইমামে আজম আবু হানিফা আমার স্বপ্নে এসে এর ব্যাখ্যা না দেয়, যে ফিকহুল আকবারে যে বর্ণনা এসেছে, যে এবারত এসেছে, এর ব্যাখ্যা যদি আমাকে না দেয় আমি আগামীকাল থেকে হানাফি মাযহাব ত্যাগ করে দেব। তিনি এই দৃঢ় সংকল্প নিয়ে ঘরে চলে গেলেন। আল্লাহু আকবার। রাতে তিনি তার তন্দ্রা বাবা আসলো, স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু হানিফাকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে বাংলাকে জিজ্ঞাসা করছে, হে শেরে বাংলা, তুমি এত রাগান্বিত হয়েছো আমার প্রেমে, আমার ভালোবাসার কারণে তুমি ইমামে আজমের প্রতি রাগ করেছ, তুমি তার মাযহাব ত্যাগ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছ, তো আসলে এর সমাধান কি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একথা বলছেন, সাথে ইমাম আজম আবু হানিফা সাথে ছিলেন। তো বলল, হে বৎস, আসলে এখানে আমার কোনো দোষ নেই। আমি মূলত ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছি মা মাতা। মাতা টার্বি শব্দ, মাতা মানে মৃত্যুবরণ করেছেন, মা মাতা মানে মৃত্যুবরণ করেননি। অর্থাৎ মাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কুফরের উপর মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে মাতা। আর মা মাতা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কুফরের উপর মৃত্যুবরণ করেনি। এখানে মা যে শব্দটি বদমাযহাব ছিল তারা এই শব্দটাকে কেটে দিয়েছে। মূলত আমি লিখেছি মা মাতা লিখেছি, এখানে আমার কোনো দোষ নেই। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা যখন একথা বললেন তিনি খুশি হয়ে গেলেন, আন্দোলিত হয়ে গেলেন। পরের দিন তিনি মাদ্রাসায় আসলেন, খুশি মনে আনন্দ চিত্তে সকলকে সালাম করলেন আর বললেন, এখানে ইমামে আজমের কোনো দোষ ছিল না, বরঞ্চ যারা বদমাযহাব ছিল পরবর্তীতে যারা এই কিতাবকে ছাপিয়েছে তাদের দোষ ছিল। এখানে আমাদেরকে আরও স্পষ্ট হতে হবে। দেখুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মা দুনিয়াতে আসবে, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো মা হবে না, বরং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান তো মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও অনেক ঊর্ধ্বে রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানের চেয়ে অনেক ঊর্ধ্বে রয়েছে। দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছেন,
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন। আর আমরা এই ঘটনাও তো শুনেছি না, আমরা এটাও জানি কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে পেটে আছেন, যে পেটে ছিলেন, তো সেই মায়ের পেটকে আর মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অন্ধকারে রাখতে পারে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মা এবং বাবা দ্বীনে ইব্রাহিমিতে ছিলেন। তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা তারা করেননি। বিষয়টি চলে এসেছে, জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নিঃসন্দেহে জান্নাতি এবং তারা মুমিন ছিলেন। এক তো তারা দ্বীনে হানাফির মধ্যে ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন। দ্বিতীয়ত একাধিক হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জীবিত করেছেন, তারা কালিমা পাঠ করেছেন, আবার তারা মারা গিয়েছেন। অর্থাৎ তারা মুমিন অবস্থায় আবার পুনরায় ঈমান নবায়ন করেছেন। এক তো তারা প্রথমে মুমিন ছিলেন, এক তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দিয়ে ইসলাম প্রচারের আগে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এক তো মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন। দ্বিতীয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জীবিত করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা কালিমা পাঠ করেছেন, ঈমান নিয়েছেন, আবার তারা কবরে চলে গিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখান থেকে আমরা জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নিঃসন্দেহে জান্নাতে ছিলেন। তো আজকের আমাদের যে বিষয় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো দেখুন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় আশিক হলে, কত বড় দিওয়ানা হলে তিনি এই দৃঢ় সংকল্প করতে পারেন যে ইমামে আজম আবু হানিফা একথা কখনো লিখতে পারে না। এক, ইমামে আজম কখনো নবীজির পিতা মাতার বিরুদ্ধে একথা লিখতে পারে না, এটা তিনি বলে দিলেন। তার মধ্যে আরও কি দৃঢ় সংকল্প ছিলেন যে তিনি হানাফি মাযহাব ত্যাগ করবেন যদি ইমামে আজম আবু হানিফা এসে সমাধান না দিই। দেখুন এ কথা কে বলতে পারে যে ইমামে আজম এত বড় মহান আল্লাহর ওলি, অনেক বড় আলেমী দিন, আল্লাহু আকবার, তিনি তার স্বপ্নে আসবেন, তার কনফিডেন্স কেমন, আত্মবিশ্বাস কেমন যে না ইমামে আজম আমার স্বপ্নে আসবেনই। কেন আসবেন? এটা তো নবীজির সাথে রিলেটেড, নবীজির পিতামাতার সাথে সম্পৃক্ত। এখানে যেহেতু ভুল একটি হয়েছে অবশ্যই তিনি আমার স্বপ্নে এসে ব্যাখ্যা দিবেন। তো কতটুকু কনফিডেন্স থাকলে তিনি একথা বলতে পারেন যে ইমামে আজম আমার স্বপ্নে আসবেনই, এসে ব্যাখ্যা দিবেন, নাহলে আমি হানাফি মাযহাব ত্যাগ করে দেব। তার মানে কত বড় আশিক ছিলেন আল্লাহ। আমরা চিন্তা করি তো ওই স্বপ্নের মধ্যে ইমামে আজম শুধু একা নয়, বরঞ্চ সাথে প্রিয় নবীকে নিয়ে এসেছেন স্বপ্নের মধ্যে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শক কিন্তু আমরা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনছিলাম। মাদিনী চ্যানেলের দর্শক কিন্তু আমাদেরকে কল করেছেন, ওনাদের কলও রয়েছে, আমরা কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম রাহিব, আমি খুলনা সাতক্ষীরা থেকে বলছি। আমি একটি নাচ শুনতে যাচ্ছি, আমায় কাছে ডেকে নাও না, মাদানী মাদিনী ওয়ালে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সঙ্গে থাকুন, আমাদের সাথে নাতখা ইসলাম ভাই রয়েছেন। আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। সিলেট মৌলভীবাজার, আমার নাম মোহাম্মদ লোকমান। আপনারা ছিলেন, আমরা দেখি খুব ভালো হয়, সবসময় দেখি সবাই দেখে, আমরা আগে দেখছি না, এখন একটা দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, বাস্তবিকই ভালো লাগার কথাই, কেননা এখানে কোরআনে পাকের তিলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা হয়ে থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কেও এখানে আলোচনা হয়ে থাকে, কেননা আল্লাহ পাকের কালামের মধ্যেই মনের শীতলতা রয়েছে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম সিদ্দিকুর রহমান, নাটোর জেলা। আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলমাস আলী, আমি মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে, আমার ছেলে, সবাই দেখি, আমার পরিবার সহ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখতে থাকুন আর ইসলাম সম্পর্কে অসংখ্য জ্ঞান অর্জন করতেই থাকুন। আর আমরা মাদানী চ্যানেল এই নিয়তেও দেখব যে আমি যা শুনবো, যা শিখবো, তারপরে আমলও করব। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি একটি মন্তব্য চিনতে চাই, মুর্শিদ আমার আত্মার। মুর্শিদ আমার আত্মার, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের কল শুনলাম প্রিয় ইসলামী ভাইরা। নাতখা ইসলামী থেকে আমরা একটি কালাম শুনবো।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি তোকে নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি তোকে নাই তুমি তো দরদি দেশে দরিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার সপনেতে আসনা মদনী মদিনে ওয়ালি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তব রাজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় কবর রাজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া
আজি মদিনায় যায় এই অধম রয়ে গেল বাংলায় ইয়া রাসূলুল্লাহ আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে জীজন পেয়েছে খোদাকে সিজন পেয়েছে তোমাকে জীজন পেয়েছে খোদাকে সিজন তুমি তো খোদাকে পাবার একক দরিয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমরা শুনলাম আল্লাহ তাআলা জীবনে একবার হলেও তার ঘরের জিয়ারত করার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারের জিয়ারত করার, সেখানে গিয়ে সালাতু সালাম পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইরা, ইউনুস আলাইহিস সালাম, আমরা সবাই জানি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। কিভাবে ঘটনা আপনারা শুনেছেন যে তিনাকে নৌকা থেকে দরিয়াতে ফেলে দেওয়া হয়েছিল। একটি বড় মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। তিনি পেটের মধ্যে অনেক দিন ছিলেন, আর আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ পাকের হুকুমে মাছ উনাকে আবার পেট থেকে বের করে দিল। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে ওই মাছকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। কেন? এই জন্য ইউনুস আলাইহিস সালামকে নিজের পেটে ওই মাছ রেখেছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই মাছকেও জান্নাতে প্রবেশ করাবে। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকবে, তো ওই মা কিভাবে এমন হতে পারে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে এমন মাকে সৃষ্টিই করেনি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসার এবং যেটা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে সে অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। আজকে আমরা আল্লামা আজিজুল হক
শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা করছিলাম, কিছু ওনার দিনী খিদমাত সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। আরও কিছু মদিনী ফুল আমরা কামরুজ্জামান ভাই থেকে নিব। জি ভাই। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম ইমাম শেরে বাংলা হযরতে আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার অবদান বাংলাদেশের এই বঙ্গভূমিতে বিশাল। যদি বলা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মতাদর্শী আকীদা বিশুদ্ধ যে মতাদর্শ, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা এর অবদান এখানে অনেক। অর্থাৎ টিকিয়ে রাখার জন্য যেভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা বাতিলদের বিরুদ্ধে ঝগড়া করেছেন, বাতিলদের বিরুদ্ধে কলম ধরে তিনি প্রতিবাদ করেছেন, ঠিক তদ্রুপভাবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা বাংলাদেশে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, বাতিলদেরকে প্রতিহত করেছেন, কখনো ওয়াজের মাধ্যমে, কখনো মুনাজারার মাধ্যমে, কখনো কিতাবের মাধ্যমে, কখনো তার ভাষণের মাধ্যমে। এক কথা তিনি বাতিলদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন, এমনকি কখনো বাতিলদের সাথে কখনো আপোষ তিনি করেননি। তো একবার ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা 1958 কিংবা 59 খ্রিস্টাব্দে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা কুমিল্লা অথবা ফেনী জেলাতে একটি মাহফিল করেন, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু বেয়াদবমূলক আচরণ তারা বদমজহাবরা করতে লাগলো। এমনকি কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে তারা কিছু প্রশ্ন করতে লাগলো। তো এমনই কিছু প্রশ্নের উত্তর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা সেখানে দিয়েছেন, দলিল সহকারে, কিতাব সহকারে তিনি সেখানে উপস্থাপন করেছেন। তো বলা হচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা যখন তিনি তার এই দলিলপূর্ণ ওয়াজ নসিহত করলেন, সেখানে অনেক বাতিলরা তওবা করলেন এবং কিছু বাতিল ছিল যারা তার বিরুদ্ধে লেগে গিয়েছে, অর্থাৎ তাকে মাআযাল্লাহ আক্রমণ করার জন্য, হামলা করার জন্য, শহীদ করার জন্য তারা সংকল্প হয়ে গেল এবং তারা দলবদ্ধভাবে হামলার প্রস্তুতিও নিচ্ছেন। তো বলা হচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা সেখানে মাহফিল সমাধান করলেন। মাহফিল শেষ করলে তিনি মিলাদ ও কিয়ামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মাহফিলকে সমাপ্ত করলেন। যখন তিনি নিজ গন্তব্যে চলে যাবে গাড়ি দিয়ে, তো বাতিল ফেরকার লোকেরা তারা তাকে মারার জন্য, তাকে আক্রমণ করার জন্য তারা দৃঢ় সংকল্প করে নিল। যখনই তাকে মারবে, তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা যে পথ দিয়ে যাচ্ছেন সে পথে তারা নিয়োজিত হয়ে গেল তাকে আক্রমণ করার জন্য। তো বলা হচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা যখন গাড়ি দিয়ে রওনা হচ্ছেন, পথের মধ্যে একজন দরবেশ তার সফর সঙ্গী হয়ে গেল। হঠাৎ করে আসলো একজন সফর সঙ্গী দরবেশ। তো ওই দরবেশ ইমাম শেরে বাংলার গাড়িতে বসে গেলেন। তো যখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা কুমিল্লা ফেনী ক্রস করলেন, পার হলেন, যখন ফেনী স্টেশন চলে গেলেন, অর্থাৎ যখন ওই বাতিলদের আক্রমণ আর কোনো অপেক্ষা রাখলো না, তথা সেখানে আর কোনো আশঙ্কা বোধ হলো না, তো ওই দরবেশ গাড়ি থেকে নেমে চলে যেতে লাগলেন। বিদায় বেলায় সালাম করলেন আর বললেন, আমি হলাম হযরতে খিজির, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাকে হেফাজত করার জন্য। বাতিল ফেরকার লোকেরা তোমাকে আক্রমণ করার জন্য, তারা দলবদ্ধ হয়েছে তোমাকে মারার জন্য, তো আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি তোমাকে হেফাজত করার জন্য, তুমি চলে যাও, এখানে আর কোনো বাতিলদের ভয় নেই, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বাস্তবিক এই আউলিয়া কেরাম গণ যারা হন, যারা আল্লাহ পাকের নেক বান্দা হয়ে থাকেন, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তাদেরকে সাহায্য দান করে থাকেন। মাদানী চ্যানেলের দর্শকদের কিছু কল রয়েছে, আমরা কিছু কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। বগুড়া থেকে বলছি। আমরা এই মাদানী চ্যানেল 4টায় যে রহমতপূর্ণ অনুষ্ঠানটা হয় আমরা সবাই দেখি পরিবার মিলে, এটা খুবই ভালো লাগে এবং অন্যকেও দেখার জন্য আমি বলি। এবং এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান যারা দেখবে তারা ইসলামের আলোকিতে আলোকিত হবে। আর আমি অন্তঃস্থল থেকে দোয়া করি। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে উভয় জানে কল্যাণ দান করুক, বরকত দান করুক। জি ভাই, আরেকটি কল শুনে দিন। আমি রংপুর জেলা মোহাম্মদ নাইম ইসলাম। আমি একটা কালাম শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবী। ছাড়ো চিন্তা পৃথিবীর। হ্যাঁ, মাশাআল্লাহ, আমারও এই নাত অনেক পছন্দের রয়েছে। আমাদের সাথে নাত খান ইসলামী রয়েছে, তো ইনশাআল্লাহ এই নাতই আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আনোয়ারা, চট্টগ্রাম। মোহাম্মদ শাহেদ নূর, মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান দেখতেছি। একটি মানকাবাতে আত্মার শুনতে চাই, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত। সুবহানাল্লাহ। তাহলে ওই কালাম নাতে মুস্তাফা একটা আছে, একটু শুনিয়ে দিন, তারপরে মানকাবাতে আত্মারও
শুনিয়ে দিন। ছড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনির আশা পূরণ হবে, আকা মনির আশা পূরণ হবে। প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আকা মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মা আমিনার দুলালে সব নবীদের সরদারে, সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, আকা মিলাদ মোরা পালন করি। দুশ্মনীরা যায় যে জ্বলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বের একটি জায়গা, আর তা হলো মদিনা, আর তা হলো মদিনা। যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ-ও আল্লাহর চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো। আরশ-ও আল্লাহর চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো। তোমার বুকে শুয়ে আছে সবে মদিনা, তোমার বুকে শুয়ে আছে সবে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত আপন করেছো আমায় বুকে লাগালো আমায় আপন করেছো আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমারি যা কিছু আছে আমারি আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন করেছে কিসমত আত্মারের বদৌলত আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার পেয়েছি আমি আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আর আজকে আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহি তাআলা আলের সংক্ষিপ্ত আকারে যে আমরা আলোচনা করেছি আল্লাহ পাক এই আলোচনাকে কবুল করে নিক আর শের বাংলা রহমতুল্লাহি তাআলা আলের মাজারের উপরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पेला खो सलाम शमेह बजी में हिदायत पेला खो सलाम गौसुला ज़मीमा मोतो का वन्नो का चलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमेह बजी में हिदायत पेला खो सलाम डाल दिए क़ल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पेला खो सलाम जो से जिन गेला खो नामा जीवाने जो से जिन गेला हो इमाम सजे उसे मेरे अहले सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमेह बजी में हिदायत पेला खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের
অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।